ঘাটাল মহকুমার জাড়ার জমিদার বাড়ি জানেন? এবার তাদের ২২৬তম বর্ষের পারিবারিক দুর্গোৎসব। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত এই চন্দ্রকোনার জাড়া জমিদার বাড়ির দুর্গা পুজো। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বর্ধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জাড়ার জমিদার বাড়ি। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজীব লোচন রায়, তাই জাড়া গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের। তেমনি যারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান জাড়ার জমিদার বাড়ির পরিবারের সদস্যদের। এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। সেই গানটি হলো কি করে বলবি জগা জাড়ার গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা চারিদিকে তার বাঁশের বন। এই জাড়ার জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়েছিল। এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজোও হতো মহা সমারোহে। জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী, বিষ্ণু দেবতা, শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে। এখনও ৩ বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয় এখানে। ১১৫৫ বঙ্গাব্দ, ১৭৪৮ খ্রিস্টাব্দ যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি লাভ করেছিলেন। তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনিই জমিদার বাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির এখনকার সদস্যরা। আগে পুজোর সময় কবিগানের আসর, যাত্রাপালা, নঙ্গরখানা চলত পুজোর ৬ থেকে ৭ দিন ধরে। পাশাপাশি ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ভিড় জমাতো এই পুজোয়। চলত নরনারায়ণ সেবা। রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। বর্তমানে জমিদারিত্ব নেই, তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখন ভগ্নপ্রায় আগাছায় ঢাকা। জমিদার বাড়ির ২১টি পরিবার এখনও এখানে বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্যে বা ভিন দেশে। তবে পুজোর সময় অনেকেই হাজির হন জমিদার বাড়ির এই দুর্গা পুজোতে। এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক ২২৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে। পুজোর আগের মতো জৌলুস না থাকলেও এখনও সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে। বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না এখানে। নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য। জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই। দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন। তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে। এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোর সময়। পুজোর হাতে আর কয়েকটা দিন, তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে। দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেড়ে তৈরি হয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে। পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত জাড়া গ্রামের জমিদার বাড়ি। আগে কীরকম পুজো ছিল দেখেছিলেন বা শুনেছেন, এখন কীরকম পুজোর কতটা পার্থক্য পরিবর্তন হয়েছে? আমরা আসার পর থেকে অবধি আমরা তেমন কোনো পরিবর্তন দেখছি না। বড় মা শাশুড়ি মায়েদের কাছে যেটা শুনেছি, আগে হয়তো যাত্রা টাত্রা ১২ দিন করে হতো এরকম, কিন্তু যাদের পুজো যেভাবে দেব প্রাচীন ঐতিহ্য মেনে পুজো হয়, সে একইভাবে আমাদের পুজো একইভাবে হয়ে আসছে, আমরা দেখে আসছি।
মহিলাদের কি কি ভূমিকা পুজোর? এখানে তো পুজো মানেই তো মহিলাদের ভূমিকাটা বেশি থাকে। এখানেও তার মা আসছেন, ছেলে মেয়ে সবাইদেরই ভূমিকা আছে, কিন্তু মেয়েদের ভূমিকাটা আমাদের আরও, যে তারা আমাদের সব থেকে বাড়ির ষষ্ঠীর দিন থেকে মেয়েরা বা বোনেরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে, পুজোর আয়োজন করে, ভোগ রান্না করে খায়। এবং সপ্তমীর দিনে আমাদের এখানে সামনে এই যে পুকুর আছে, ওখান থেকে আমাদের নবপত্রিকা আসে, আমাদের বড়োয়া রূপোর সিংহাসনে করে মাকে বসিয়ে ছেলেরা মেয়েরা বউয়েরা আমাদের ছেলেরা সব মাকে হাতে করে নিয়ে, হ্যাঁ, সেখান থেকে প্রসেশন করে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মেয়েরা আনন্দ সহকারে মাকে আইনে বরণ করে মাকে ঘরে তোলা হয়। এবং সেই সপ্তমীর দিন থেকে প্রতিদিনই আমাদের ভোগ 17টা করে ভোগ হয়, নানাবিধ তরকারি, পায়েস ইত্যাদি ভোগ সুন্দরভাবে সাজানো হয়। বাড়ির মেয়েরা বউয়েরা প্রত্যেকেই অংশগ্রহণ করে, এবং যারা বাইরে থাকে তারা প্রত্যেকেই আসার চেষ্টা করে। খুব অসুবিধা না হলে আমরাও সারা বছর তাকিয়ে থাকি যে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, আনন্দ হবে। এই সময় আমাদের এখানে বাড়িতে থাকি যারা। দশমীর দিন তো একটা বিষাদের বিষয় থাকে, ওই দিনটা কিভাবে আমাদের কাটে? দশমীর দিন তো সকাল থেকে পুজো হলো, এবং আমাদের প্রত্যেকের বাড়ির গৃহলক্ষ্মী এখানে থাকে। সেই গৃহলক্ষ্মীকে আমরা সেই পুজোর পর যে যার বাড়িতে, সেটা একটা দেখবার মতো সুন্দর আছে, সব যে যার বাড়িতে সংকল্পনি দিয়ে বাড়িতে মা গৃহলক্ষ্মীকে নিয়ে যাওয়া হয়, বৌমায়েরা নিয়ে যায়। নিয়ে যেয়ে এবারে এখানে এসে চিরা ভোগ হলো, আরতি হলো, বরণ হলো, পুজো হলো। এবার সন্ধ্যেবেলা বড় আমাদের বাড়ির যে বড় একজন, সে আমাদের বাড়ির বরণ করে। সমস্ত বাড়ির মেয়েরা বউরা সাথে থাকি, হ্যাঁ। এবং মায়ের সবারই তখন মনের খুবই কষ্ট, আনন্দ, মাকে ছেড়ে দিতে হবে, হ্যাঁ, তবুও দিতেই হবে। আবার গিয়ে মাকে যখন প্রসেশন করে সব নিয়ে যায়, বাড়ির মেয়েরা বউয়েরা সবাই মিলে যাওয়া হয়, এই ওরা বিসর্জন দিয়ে খুব বিশাল আনন্দ। এদিকে নাচ গান, এদের বাজনার সঙ্গে সমস্ত আমাদের বাড়ির ছেলে মেয়েরা এবং আশপাশে গ্রামের লোকেরা অনেকে অংশগ্রহণ করে। হ্যাঁ, আমরা বিসর্জন, ওরা ছেলেমেয়েরা বিসর্জন দিয়ে যখন আসছে, তখন এরা পুরোনো থেকে একটা প্রথা হয়ে আসছে। আমাদের বাড়ির ছেলেরা ওই যাসনে জননী মাগো ধরি দুটি রাঙা পায়, ওই গানটি গাইতে গাইতে আসে ছেলেমেয়েরা, খুবই মনে বিষাদ নিয়ে আসে গানটি গাইতে গাইতে। তারপরে এসে তো আমাদের এখানে সকলের ওরা আবার খুব তো নাচে আনন্দ করে, শান্তি জল নেওয়া হয়। হওয়ার পরে আমাদের এখানে ঠাকুর বা গুরুজনদের প্রণাম আশীর্বাদ এখানেই নেওয়া হয়। তারপর যে যার বাড়িতে যাওয়া হয়, আবার সবাই মনে বিষাদ নিয়েই বাড়িতে যাওয়া আবার একটা বছর দিন বলা হয়। আপনার নাম? নাম মীরা রায়। এই রাজবাড়ির পুজোর বৈশিষ্ট্য হচ্ছে দুটো, একটা হচ্ছে পরম্পরা আর একটা হচ্ছে ঐতিহ্য। 1800 সাল থেকে সেই পরম্পরা অনুযায়ী আমরা বংশানুক্রমে এই পুজো করে দিয়ে আসছি, এবং এখানে প্রত্যেকটি সদস্যই আমাদের এই পুজোতে অংশগ্রহণ করে। আর দ্বিতীয়ত হচ্ছে ঐতিহ্য শুধু আমাদের জাড়া বাড়িরই নয়, এটা জাড়ার পুরো গ্রামেরই একটা ঐতিহ্য, যার জন্যে সমস্ত গ্রামবাসীরা ওই পুজোতে এসে আনন্দ উপভোগ করে। আর এটা যেহেতু একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম, তো আদিবাসী সাঁওতাল মেয়েরাও আর ছেলেরাও মাদল ধামসা বাজিয়ে এরা এখানে নাচ গান করে আমাদের পুজোতে উৎসবে আনন্দ উপভোগ করে। পুজোর যে সূচনা কিভাবে হয়েছিল বা কে কে করেছিল? এটা শুরু হয়েছিল রাজা রাজীব লোচন রায় একটা শুরু করেছিলেন, এবং তৎকালীন ওনার যে বিশিষ্ট ব্যক্তিগণ তারাও কিন্তু এই সময় এই পুজোতে অংশগ্রহণ করেছিল। তার উদ্দেশ্য ছিল যে গ্রামের মানুষকে একত্রিত করে একটা জায়গায় এনে একটা উৎসবের আবহাওয়া তৈরি করতে। তো সেই উদ্দেশ্য নিয়ে তিনি পুজোটা শুরু করেছিলেন, এবং তখন থেকে প্রত্যেক গ্রামবাসীকেই তাদের খাওয়ানো দাওয়ানো এবং উৎসবে আনন্দে থাকা এবং সমস্ত কিছু ভরণ পোষণও রাজা করতেন। অনেক তো মনীষীর এখানে আগমন ছিল। হ্যাঁ, অনেক মনীষী আগমন হচ্ছে। বিদ্যাসাগর তো এসেইছেন, উনি অ্যাকচুয়ালি তখন এসেছিলেন আমাদের কিছু ট্যাক্স ব্যাপারে, বিদ্যাসাগর এসেছেন। রামমোহন রায় আসতে পারেননি, কিন্তু ওনার সঙ্গে আমাদের একটা খুব ক্লোজ রিলেশনটা ছিল আর কি। তো সেই কারণেই ওনারা এখানে এসেছেন। এছাড়াও আমাদের এখানে যে আছেন সাতকড়িপতি রায় বলে ছিলেন আমার দাদুই আর কি, তো উনি তো সমাজসেবীও ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী। ওনার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম বোস প্রত্যেকের একটা
খুব এর সম্পর্ক ছিল। উনি ওদের সঙ্গে একসঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। উত্তম কুমারের সঙ্গে বা উত্তম কুমারের যে অ্যান্টনি ফিরিঙ্গি বই বা উত্তম কুমারের সঙ্গে কি আত্মীয় সম্পর্ক, এই যারা কি একটা সংযোগ আছে সেটা কি? অ্যাকচুয়ালি উত্তম কুমারের ব্যাপারটা তো এখন আধুনিক ব্যাপার হয়ে গেছে। তখন হচ্ছে ধরো এটা হচ্ছে 1800 তোমার 26-27 সাল নাগাদ। তখন হচ্ছে ভোলা ময়রাকে আমাদের গ্রামে নিয়ে আসা হয়েছিল। তাকে আনার উদ্দেশ্য ছিল এইখানে প্রচুর চর্চা গান, কবি গান এসবের পালা হয়েছিল। তো তাই সেই সব কবিয়ালদের দেখানোর জন্য এবং তাদের সঙ্গে তুলনামূলকভাবে গান বাজনা করার জন্য ভোলা ময়রাকে আনা হয়েছিল। তো ভোলা ময়রা তখন এসব বাড়ি দেখে আপ্লুত হয়ে গেলেন। হয়ে গিয়ে তিনি গান বাঁধলেন, নিজেই এতে গান বাঁধলেন, কেমন করে বললি জগা যারা হলো বৃন্দাবন। তো সত্যি করেই তখন এটা যেন একটা গোলক ধাঁধা বৃন্দাবনের মতনই ছিল। এখনও কিছু আছে, যদি আপনাকে আমি ভেতরে ঢুকিয়ে দিই আপনি কিন্তু বেরোতে খুব সংকোচ বোধ করবেন, তা কোন দিকে বেরোবেন, এতগুলোই তার মোহন ছিল। আর সব রীতিনীতি মেনে এখন পুজোটা হয়। সব এতে পুজোটা হয় এবং সবাই সকলে সেইভাবে আনন্দ উপভোগ করে। কততম বছর পর্যন্ত? এটা আমরা এখন 226 বছর পালন করছি, আমাদের 226 বছরের পুজো চলছে। আপনার নাম? আমার নাম চঞ্চল রায়, আমি এই বাড়িরই সন্তান।